ধ্বংস করতে দিব না। আমরা মাদক মুক্ত করবো শার্শাকে ইনশাআল্লাহ। আমার শার্শা উপজেলার কোন মানুষকে যেন ঘুষ দিতে না হয়, আর ঘুষ দিয়ে কেউ কারো অধিকার চুরি করে না নিতে পারে। প্রাণপ্রিয় ভাইরা, আমি শার্শার মধ্যে সকল হিংসা, হানাহানি, মারামারিকে বন্ধ করে দিয়ে ঐক্য, ভালোবাসা সৃষ্টি করতে চাই। আমরা মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন হিন্দু, মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নির্বিশেষে সকল মানুষকে কে সৃষ্টি করেছেন? আমরা সবাই আল্লাহর বান্দা না? কেন আমরা পারস্পরিক ভালোবাসা নিয়ে, সহযোগিতা নিয়ে, সমন্বয় নিয়ে বাস করতে পারবো না? আল্লাহ যদি রাজি থাকে আমি তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কারণ প্রিয় ভাইরা, আমি চাই এই শার্শা উপজেলা আমার মা ও বোনদের জন্য প্রতিটি পরিবার, রাস্তাঘাট, অফিস আদালত সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ সম্মান নিয়ে আমার মা বোনেরা চলাফেরা করতে পারেন, কাজ করতে পারেন। আমি সেই জায়গায় শার্শাকে নিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এগুলো সবকে পাকা করতে চাই। সম্মানিত ভাইরা, বেনাপোল পোর্ট বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর, কিন্তু অব্যবস্থাপনার কারণে, দুর্নীতির কারণে এই পোর্ট থেকে 4 ভাগের 1 ভাগ আয় সরকার পায় না। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই বেনাপোল পোর্টকে আমি আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ। এটা ডিজিটাল পোর্টে পরিণত করব, যেন 7 দিন ভারতের ট্রাক এখানে এসে পড়ে থাকতে না হয়, আর পয়সা গুনতে না হয় আমার ব্যবসায়ীদের। তাদের গোডাউনে রাখে, সেখানেও ভাড়া দিতে হয়। প্রিয় ভাইরা, আমি চাই ডিজিটাল ব্যবস্থা করতে, যাতে 7 দিনের ট্রাক 3 ঘন্টা এখান থেকে বিদায় লাভ করতে পারে। আমাদের 7 ঘন্টার কাজ 1 ঘন্টায় হতে পারে। প্যাসেঞ্জার যারা, তারা কষ্ট ভোগ করে 4 ঘন্টার কাজ 5 মিনিটে হতে পারে। আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই। যে সকল সিএনডি মালিক আছেন, ট্রান্সপোর্ট মালিক আছেন, আমদানি রপ্তানি কারক আছেন, সকল যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সেক্টর হোল্ডারের সাথে আমি মত বিনিময় করে এই বন্দরকে আধুনিক একটি বন্দরে পরিণত করতে চাই, যেন এখান থেকে সরকার 4 গুণ ট্যাক্স পেতে পারে।